তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে আমি হাঁড়ি কড়াই নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি কেন। আসলে কি বলো তো, হাঁড়ি কড়াইটা নিয়ে এসেছি ভেজানোর জন্য। আর এইখানে এই যে গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে দেখো হাঁড়ি কড়াইটাকে না ভিজিয়ে রাখলাম। প্রত্যেকটা দিন তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করি, আজকে কিন্তু সকালবেলা থেকে না অনেকটাই বেলায় ব্লগটা শুরু করছি। আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে, হাতে হয়তো হাঁড়ি কড়াই দেখে বুঝতেই পারছো। তো রান্নাবান্না করার পরে এই যে চলে আসলাম হাঁড়ি কড়াইটাকে ভেজানোর জন্য কলতলায়। আর এই যে দেখো এদিকে না আমাদের গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে, তো সেইগুলোই হাত দিয়ে ভালো করে দেখছিলাম যে কোনো কাঁঠাল পেকেছে কিনা। তো দেখলাম যে না, এখনো পর্যন্ত একটা কাঁঠালও পাকেনি। তো সেইগুলোকে দেখো আমার বর এখন সাইড করে এক জায়গায় রেখে দিচ্ছে। প্রত্যেকটা বছর জানো তো বন্ধুরা, আমাদের আম গাছ রয়েছে অনেকগুলো, তো প্রত্যেকটা বছর আম আসে অনেক, কিন্তু কাঁঠাল খুব একটা আসে না, অল্প আসে। আর এই বছর আম মানে আমাদের 6-7টা আম গাছ, কিন্তু একটা গাছেও আম আসেনি, কিন্তু প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে। তো বাগানের মধ্যে এই গাছগুলো ছিল, তো বাগানের গাছ থেকে সমস্ত কাঁঠালগুলো পেড়ে নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো কলপাড়ের পাশে একটা গাছ রয়েছে, তো সেই গাছে এখন আর 2টো কাঁঠাল রয়েছে, আর বাদ বাকি সব কাঁঠালগুলোই কিন্তু পাড়া হয়ে গেছে। তো একবারে পেড়ে নিয়েছে যাতে সবাইকে একবারে দেওয়া হবে, তো সেই কারণে আর কি পেড়ে নেওয়া হয়েছে। আর এইদিকে দেখো আগের দিন কেক নিয়ে আসা হয়েছিল, মানে আমার বোন কেক দিয়েছিল, তো সবাইকে দিয়েছি, আমরাও খেয়েছি। খাওয়ার পরে না অল্প একটু কেক ছিল, তো সেই কেকটাকে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পরে খাবো। ও বাবা, আজকে খেতে গিয়ে দেখি যে পিঁপড়েই খেয়ে নিয়েছে অর্ধেকটা। তো কোনো রকমভাবে পিঁপড়েটা ছাড়িয়ে ওই যে কেকের মধ্যে মুরব্বাগুলো থাকে, তো সেই মুরব্বাটা খেয়ে বাদ বাকি কেকটা ফেলে দিলাম। তো বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, এই যে দেখো আগের দিন না রান্না করতে করতে হঠাৎ করে দেখছি না যে উনুনের মুখের সামনের থেকে ভেঙে গেছে। তো কি করে না ভাঙলো কিছুতেই বুঝতে পারছি না। আগে মানে বৃষ্টি পড়ছিল কিছুদিন ধরে, তো উনুনের উপর না খুঁড়ি রাখা হয়েছিল, তো তার জন্যই ভাঙলো না কিসের জন্য ভাঙলো কিছুই বুঝতে পারছি না। তো ভাবলাম যে আজকে উনুনটাকে ঠিক করব, তো সেই কারণে দেখো একেবারে না প্যাকেটে করে আমাদের ওই যে যেখানে আর কি ওই যে তোমার কচু, তারপরে হচ্ছে তোমার ডাটা সমস্ত কিছু হয়েছে না, তো ওই বাড়ির থেকে মাটি নিয়ে আসলাম বেশি করে। আর এইদিকে দেখো বালতিতে করে গোবর দিয়ে আর জল দিয়ে একবারে নিয়ে এসেছি। তো এখন গোবর আর মাটিটাকে ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে যে উনুনের মুখটা ভেঙে গেছে, তো সেইটা ভালো করে ঠিক করে নেব। আর রান্না হয়ে যাওয়ার পর উনুন থেকে মা না কয়লাগুলো তুলে রেখেছিল, তো মা আজকে প্যাকেটের মধ্যে তুলেছিল না, তো সেই কয়লাগুলো আমি আর কি তুলে প্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর কয়লার যে গুঁড়ো গুঁড়ো ছিল, তো সেইগুলো একেবারে না চায়ের প্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো রেখে চায়ের প্যাকেট দুটো বাইরে রেখে আসলাম, পরে গিয়ে ফেলে দেবো। তো এখন উনুনটা ঠিক করে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে আমি ভীষণ খুশি, কারণ আমার এই যে মনিটাইজ হয়ে যাওয়ার পর আমার এই যে প্রোফাইলে মানে আমার চ্যানেলে জানো তো অল্প অল্প করে করে একটু একটু করে করে এখন টাকা জমছে। তো আমি তো ভীষণ খুশি। জানো তো বন্ধুরা, আমি না কখনোই ভাবিনি যে এই চ্যানেলটাতে আমি এত তাড়াতাড়ি আর কি মনিটাইজেশনটা অন করতে পারবো। আগের চ্যানেলটা হারিয়ে যাওয়ার পর তো খুবই ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম আমার দ্বারা হয়তো আর ভিডিও করা হবে না, কিন্তু কেন জানি না হঠাৎ করে মনের মধ্যে জোর পেয়েছিলাম। এই যে এত লোকে আমাকে এত কথা বলেছে ভিডিও করা নিয়ে, মানে অনেক লোকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের বউদের না নিজের স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করতে হয়, অনেক লোকের কথা শুনে তারপরে স্বপ্নটাকে পূরণ করতে হয়। একবার ভেবেছিলাম হয়তো আমি হেরে গেছি, আমি পারবো না, আমার দ্বারা হয়তো ভিডিও করা হবে না, কিন্তু যখন ওই যে লোকের কথাগুলো শুনেছিলাম, তো সেইগুলো মনের মধ্যে আর কি ভেবেছি যে না, আমাকে পারতেই হবে। কারণ ওই যে যেই লোকগুলো আমাকে বলেছিল যে আমি পারবো না, 2 দিন ভিডিও করব করে ছেড়ে দেবো, তো সেই লোকগুলোর মুখের উপর যদি আমাকে জবাব দিতে হয়, তাহলে কিন্তু আমাকে কথা দিয়ে নয়, নিজের কাজ দিয়ে জবাব দিতে হবে। তো সেই কারণে মনের জোর না হারিয়ে কিন্তু আমি ভিডিওটা করে চলেছি। আর আশা করছি তোমরা যেইভাবে আমার পাশে আছো, সাপোর্ট করছো, তোমরা যদি এইভাবেই সাপোর্ট করো, তাহলে আমি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। হয়তো খুব বেশি না, অল্প টাকা জমেছে, এই যে $100 না হলে তো চ্যানেল মানে ফার্স্ট পেমেন্ট পাওয়া যায় না, হয়তো অনেকটা টাইম লেগে যাবে। আমার চ্যানেলে যেহেতু খুব একটা ভিউ নেই, তো $100 জমাতে হয়তো অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু যতদিন না পর্যন্ত আমি পেমেন্ট পাচ্ছি, তো ততদিন পর্যন্ত আমি এই যে যেরকমভাবে কাজ করছি সেরকমভাবে কাজ করেই যাব। কারণ কিছু মানুষের মুখের উপর উত্তর দেওয়া বাকি আছে, কিছু মানুষের মুখের উপর জবাব দেওয়া বাকি আছে। কারণ আমাদের মতো এই যে গৃহবধূদের সংসারের সমস্ত কাজ সামলে কিন্তু আমরা কষ্ট করে বাচ্চা সামলে ভিডিও করি।
তবু যখন এই যে ভিডিওগুলো করি, ভিডিওগুলো করার পরে না কিছু মানুষ এমনভাবে মানে আমাদের সঙ্গে ব্যবহার করে বা আমাদের নিয়ে এমন এমন কথা বলে যেন আমরা কত বড় অন্যায় করে ফেলেছি। ওই সব মানুষগুলোর চরিত্র জানো তো বন্ধুরা চালনির মতো। তার নিজের 1000টা ফুটো রয়েছে কিন্তু তারা তার নিজের একটা ফুটো কিন্তু দেখতে পায় না। কিন্তু আমাদের যদি সামান্য একটু মানে নিখুঁতও থাকে না, তাহলে সেইটা তারা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য উঠে পড়ে লাগে। তাদের কাজই হচ্ছে পরনিন্দা পরচর্চা করা। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কাজই করে ফেললাম। রান্নাঘরটাও লেপে আসলাম আর ছাইগুলোকেও ফেলে দিলাম। ভাবছিলাম যে রান্নাঘরটা লেপার পরে তোমাদেরকে একটু দেখাবো, তো সের জন্য যেতে যাচ্ছিলাম। তো তারপরে এই যে দেখছি গলির মধ্যে একটা ছোট্ট সাপ, তো একটু হলেও জানো তো আমার পায়ের নিচে আর কি পড়ছিল, তো সেই কারণে আর গেলাম না, ওই রকমভাবেই চলে আসলাম আবার কলতলায়। আর সাপটা হঠাৎ করে দেখেছি তো বুকের মধ্যে না ধরপড় করছিল, তো সেই কারণে পরে আর ভিডিওটা করিনি। তো বাসনগুলোও মেজে নিয়েছি, তো বাসনগুলো এখন ধুয়ে নেব। আর ওইদিকে তো হাঁড়ি কড়াইটা আর কি ভিজিয়ে রেখেছি, তো হাঁড়ি কড়াইটা ভেজানোর পর না খুব একটা টাইম লাগে না, অল্প একটু ডললে হাঁড়ি কড়াইগুলোকে না মাজা হয়ে যায়। তো এই যে বাসনগুলোকে এখন মাজা হয়ে গেছে, বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে ভিডিও করার পরে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, তো সেইগুলো দেখে আরও মনের জোর পায়। তো অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওতে নেব, তোমাদের নামগুলো তো নেওয়া হচ্ছে না। তো চলো আজকে আমার ভিডিওতে আমি তোমাদের নামগুলো নেব আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেবো। শর্মিষ্ঠা দাস আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, লাইক দিয়ে পাশে থেকে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপর কমেন্ট করেছে ঝুমা বিশ্বাস, ও লিখেছে তোমার ভিডিওটা দেখলাম রিয়াঙ্কার জন্য। অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওটা দেখার জন্য, আর সবসময় এভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো। তারপর কমেন্ট করেছে খুশিকর, ও লিখেছে সুপার হেয়ার দিদি, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি জানি তুমি আমার সবগুলো ভিডিও দেখো আর এইভাবে সবসময় আমার পাশে থেকো। তারপর কমেন্ট করেছে অল্পেশ প্যাটেল, উনি লিখেছেন আই লাভ ইউর হেয়ার, থ্যাংক ইউ সো মাচ। তারপর কমেন্ট করেছেন প্রবীণ, আর তারপরেরটা কি লিখেছে আমি বুঝতে পারলাম না ঠিক, তো তিনি লিখেছেন আই লাভ ইউর শাইনি সিল্কি হেয়ার। তো উনি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কমেন্ট করে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তারপরে বাসনগুলো মাজার পরে তো আর ভিডিওই করা হয়নি, তো তারপরে চলে গেছিলাম বিকেলবেলা কুকিমার নাচের স্কুলে। তো নাচের স্কুলে গেছিলাম আর রাস্তায় তো রথ বেরিয়েছিল, কারণ আজকে তো রথ ছিল, তো রথটা ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পেরেছিলাম না। তো নাচের স্কুল থেকে আসার পর তারপরে দেখো আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো আজকে দাদার ছেলে ছিল মুখে ভাত, তো দিনের বেলায় আসার কথা ছিল, কিন্তু দিনের বেলা সংসারের এত কাজ আর বিকেল বেলা ছিল কুকিমার নাচ, তো সেই কারণে দিনের বেলা আসতে পেরেছিলাম না। আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর জানো তো বন্ধুরা, অন্য দিন মানে এমনি আর কি দিন যখন কুকিমার নাচে স্কুলে যায় তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, আজকে যেহেতু রথ ছিল তো সেই কারণে রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম, তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এই যে দেখো ব্রেসলেট, তো এই ব্রেসলেটটাই আমি আমার দাদার ছেলেকে দিয়েছি ওর হচ্ছে মুখে ভাতে। তো এইদিকে দেখো ও কিন্তু খুব দুষ্টুমি করছে জানো তো, তো বৌদিকে বললাম যে তুমি পরিয়ে দাও, তো বৌদি আমাকে বললো তুই পরিয়ে দে। তো তারপরে এই যে দেখো ওর হাতে কিন্তু আমি এই যে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছি। তো দুপুরবেলা অনেক কিছুই হয়েছে, তো সেইগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো সেই ভিডিওগুলো তো করাও হয়নি, প্রিয়াঙ্কার কাছে ছিল, তো প্রিয়াঙ্কা বললো যে পরে দিচ্ছি। আর আজকে তো আমি এখনই ভিডিওটা ছাড়ছি, তো সেই কারণে কিছু ছবি আছে, তো সেই ছবিগুলো না ভিডিওটা শেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখে নিও। তো তারপরে দেখো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বেশি দেরি করলাম না, এখানে এসে কিন্তু খেতে বসে পড়েছি। আজকে একদম লাস্টে সবাই চলে গেছে। এখন খাওয়ার শেষ পর্বে সবাইকে দেখাচ্ছে আমাদের বৌমণি। তাকাও তাকাও তাকাও। তো তারপরে এই যে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসেছি চুলটাও বাঁধা হয়ে গেছে আর বিছানাটাও করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।